নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি সজনের ফুল রান্না করেছি। সজনের ফুল রান্না করার জন্য আমি এখানে আলু, বেগুন, শিম আর ফুল নিয়েছি। এবার সবজিগুলোকে কেটে নিই। সবার প্রথমে আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুনগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেছে। আমি এখানে অর্ধেক বেগুন নিয়েছি। এবার শিমগুলোকেও একইভাবে কেটে নেব। শিমগুলোকেও ছোট টুকরো করে কেটে নিচ্ছি। শিম কাটা হয়ে গেছে। এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকেও ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর ফুলও বেছে নিয়েছি। এবার আমি ফুলগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। ফুলগুলো আমি 3বার মতো ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। সমস্ত সবজি আর ফুল ধোয়া হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তাতে কালো জিরে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিলাম যাতে ভালোভাবে ভাজা যায়। আলু খুব ভালোভাবে নেড়ে নিলাম। আলু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার কেটে রাখা শিম দিয়ে দিলাম। শিম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। শিম আলু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ফুলগুলোকেও দিয়ে দিলাম। ফুল দিয়ে আবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম।
এবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখি সমস্ত সবজি আর ফুল কতটা সেদ্ধ হয়েছে। এই যে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর শিমও প্রায় সেদ্ধ হয়েই এসেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সজনের ফুল রান্না করা কমপ্লিট। এবার আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।